খুবই সাধারণ একটা স্মার্টফোন দিয়ে ভিডিও শেয়ার করে আপনাদের যতটা সাড়া পেয়েছি আসলে একটি অভাবনীয়। দেখুন এই যে এই ফোনটি এটি হয়তো একটি সাধারণ ফোন, ক্যামেরার সমস্যা, Redmi Note 10 Pro, Note 10 Pro Max বা Poco X2, X3 অনেক ধরনের ফোন রয়েছে, প্রসেসর ইস্যু হয় যেগুলো। এই ফোনগুলো কিন্তু অহরহ এখন অনেকেই কাজ করেন বা বলতে পারেন যে হয়তো এই ফোনগুলো রিপেয়ার করা বা এগুলোর ভিডিও দেওয়ার কোনো কী কারণ? তো আসলে এই ভিডিওগুলো একসময় শেয়ার করতাম যখন এই কাজগুলো কিন্তু অ্যাভেলেবল সবাই করতো না। সেই সময়ে আমার অসংখ্য ফোনের সিপিইউ রিবোলিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু ব্যাপক সাড়া পেয়েছিল। সারা বাংলাদেশব্যাপী অনেকেই কিন্তু আমার কাছে ফোন পাঠিয়েছেন। তো সেই ফোনগুলো যারা রিপেয়ার করে নিয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেন। মাঝে, মাঝেই অনেক ফোন পাঠান। যেমন এই ফোনটি পাঠিয়েছেন জয়প্রকাশ, যিনি লালমনিরহাট থেকে, উনি এর আগেও আমার কাছ থেকে ফোন রিপেয়ার করে নিয়েছেন। তো উনার সার্ভিসটি ভালো লেগেছে বিদায়ী কিন্তু উনি দীর্ঘদিন পরে আরও একটি ফোন পাঠিয়েছেন। এই ফোনটি কিন্তু একদম ইনটেক কন্ডিশনে রয়েছে, মানে এর আগে কেউ এই ফোনটিতে কাজ করেনি। আর কাজ করা হয়নি এ ধরনের ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার চান্স অনেক বেশি, বা 100% বলা যায় যে এই কাজগুলো কিন্তু ঠিক হয়। অতএব আপনারা এই ধরনের ফোনগুলো ঝুঁকি না নিয়ে, যারা এক্সপার্ট রয়েছেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছে দেখালে এই সিপিইউর কাজগুলো অন্তত ভালোভাবে করে নিতে পারবেন। তো যা হোক, আজকের যে ফোনটি এটি হচ্ছে Redmi Note 10 Pro Max। এই ফোনটি আমি প্রসেসর রিবোলিংয়ের কাজ করব। এটা সাধারণত প্রসেসর থেকে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখি। সেটা হচ্ছে, প্রথমে অনেকের আছে আপডেট দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরাটি কাজ করে না। এই ধরনের ফোনগুলোতে ফ্রন্ট ক্যামেরা প্রথমত প্রবলেম হয়। দ্বিতীয় হচ্ছে সাউন্ড প্রবলেম হতে পারে। সাউন্ডে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন কথা শোনা যাচ্ছে না, এক পাশে শোনা যাচ্ছে আর এক পাশে শোনা যাচ্ছে না। এরপর আপনার আরেকটি সমস্যা হয়, সেটি হচ্ছে একটি সিম পাচ্ছে, একটি সিম পাচ্ছে না, অথবা আপনার মেমোরি কার্ড পাচ্ছে না। ক্যামেরার যে মেইন ক্যামেরার রেজুলেশন সেটি অনেক কমে গেছে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত। এরপরেও আরও কিছু প্রবলেম হয়, যেমন ফোনটি হ্যাং হয়ে থাকে, হ্যাং অন লোগো হয়ে থাকে, এবং কি সেটি রিসেট করলে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং লেখা আসতে পারে। ইভেন এই ধরনের ফোনগুলো কিন্তু অনেক সময় সরাসরি ডেড মোডে চলে যায়। তো সরাসরি ডেড মোডে চলে গেলেও এই ধরনের ফোনগুলো কিন্তু ডায়াগনোসিস করে ফোনগুলো কিন্তু রিপেয়ার করা পসিবল। কারণ এখনও পর্যন্ত আমরা যে ফোনগুলো পেয়েছি, এখনও এই ফোনগুলোর কিন্তু অন্যত্র খুবই কম প্রবলেম পেয়েছি। যেমন পাওয়ার আইসি, চার্জিং আইসি, লাইট আইসি এবং গ্রাফিক্স আইসি বা নেটওয়ার্ক আইসি, এ ধরনের প্রবলেমগুলো, বা ইউএফএস যে আইসিটি রয়েছে এই ফোনটিতে, এখনও পর্যন্ত কিন্তু ব্যাপক ধরনের কমন কোনো ইস্যু আসেনি। কিছু কিছু ফোনের কমন প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। সেই বিষয়গুলো জানা থাকলে সেই ফোনগুলোতে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়, এবং কি আমরা খুব ভেবেচিন্তে সহজে কাজগুলো করতে পারি। যেমন Redmi Note 11 একটি কমন প্রবলেম রয়েছে, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি প্রবলেম হয় এবং ফোনটি ডেড মোডে চলে যায়। এখন সেই ফোনটিতে আপনি নেটওয়ার্কের কাজ না করে, ডায়াগনোসিস না করে আপনি যদি হুট করে সিপিইউ রিবোলিং করেন, তাহলে কিন্তু সেই ফোনটির কাজের কোনো সমাধান আসবে না। এ ধরনের অনেক প্রবলেম রয়েছে যেগুলো কমন কিছু প্রবলেম। সেই কমন প্রবলেমগুলো কিন্তু সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, এবং কি সেগুলো তুলে ধরে রাখি যেন আপনারা এই ধরনের প্রবলেমগুলো আপনাদের ডিভাইসে যদি হয় তাহলে সহজে সেই সমস্যাটি যেন আপনি সমাধান করতে পারেন। বা একজন টেকনিশিয়ান ভাইও যদি এই বিষয়গুলো জানা রাখে তাহলে তার কাছে কিন্তু সহজ হবে। তো যা হোক, আজকাল বর্তমানে যেহেতু প্রসেসর রিবোলিং অহরহ অনেক জায়গাতেই হচ্ছে, সো এই প্রবলেমগুলো একেবারে কমন। আর এটা সমাধানও এখন সব জায়গাতেই মোটামুটি বলা যায় যে করা যায়। বাট এই ফোনগুলো এখনও পর্যন্ত ঝুঁকি রয়ে যায়, কারণ এই প্রসেসর রিবোলিং করতে গিয়ে অনেক ফোনই এখনও পর্যন্ত ডেড হচ্ছে। তো আমরা যেহেতু প্রসেসর নিয়ে কাজ করি বা এই ধরনের কাজগুলোই করি, সেহেতু এই ধরনের কাজ যখন আনসাকসেস হয়, কেউ যখন কাজটি করতে পারে না, প্রবলেম হয়, তখন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন। তো সারা বাংলাদেশে অনেকেই অনেক জায়গা থেকে এই ফোনগুলো নিয়ে কিন্তু কথা বলেন, যাদের ফোনগুলো হয়তো রিপেয়ার করার চেষ্টা করেছিলেন, ফোনগুলো ঠিক হয়নি। তো তাদের ক্ষেত্রে আসলে তেমন কিছু করণীয় থাকে না। অনেক ফোনগুলো দেখা যায় যে ঠিক হওয়ার মতো থাকে, অনেকগুলো একেবারে ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেই ফোনগুলো হয়তো কোনো ফোন রিকভারি হয় না। সেক্ষেত্রে আপনারা এই কাজগুলোর ক্ষেত্রে, যদি আপনার আনসাকসেস হয়েই যায়, তখন চেষ্টা করবেন যে এই প্রসেসর রিবোলিংয়ের কাজ ছাড়া অন্য কোনো জায়গায় যেন কাজ না করে আগেই। অনেক সময় এই প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায়, প্রসেসর রিপ্লেস করলে কিন্তু ফোনগুলো রিকভারি হওয়ার চান্স থাকে। অনেকে আছেন যারা প্রসেসরের কাজ করার পর ঠিক হয়নি, সেই ফোনটি আরও অন্যান্য জায়গায় কাজ করেন, যেমন পাওয়ার সেকশনে কাজ করেন, ইউএফএসে কাজ করেন। একের পর এক কাজ করতে করতে ফোনটি কিন্তু খুবই খারাপ কন্ডিশনে চলে যায়। সেই ফোনগুলো কিন্তু পরবর্তীতে আর রিকভারি হয় না। তো এই ফোনগুলোর প্রসেসর এখন নতুন পাওয়া যায়, এগুলো রিপ্লেস করেই ফোন রিপেয়ার করা সম্ভব, যদি আপনার ফোনটি আ
রানিং ফোন ক্যামেরা বা সাউন্ড এই ধরনের ইস্যু কাজ করতে গিয়ে ডেড হয়ে যায়, সেই ফোনগুলো কিন্তু রিকভারি করা পসিবল। তো সেই ফোনগুলোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডের কন্ডিশন ভালো থাকতে হবে এবং কি মাদারবোর্ড ফিজিক্যাল ড্যামেজ যেমন পানিতে পড়া, আছাড় পড়া এই ধরনের কোনো ড্যামেজ না থাকলে সেই ফোনগুলো কিন্তু চান্স আছে অনেক বেশি সেগুলো নতুন করে আবার ঠিক করার। আর কিছু, কিছু ফোন রয়েছে এরকম যেগুলোর নতুন প্রসেসর পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে গিয়ে যদি সেটি আনসাকসেস হয় বা প্রসেসর ড্যামেজ হয় তাহলে কিন্তু আমরা সেই ফোনগুলো কিন্তু এক্কেবারেই রান করতে পারি না। তো সেক্ষেত্রে সেখানে আমরা কিছু, কিছু ফোনের ক্ষেত্রে নিরুপায় হয়ে থাকি। কিন্তু কিছু ফোন রয়েছে যেগুলো প্রসেসর অ্যাভেলেবল বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে। সেই ফোনগুলো কিন্তু আমরা যদি আনসাকসেস হয় বা কাজ করতে গিয়ে খারাপ হয়ে যায়, সেই ফোনগুলো প্রসেসর নতুন করে রিইনস্টল করে আমরা কিন্তু ফোনটিকে আবার রান করতে পারি। যা হোক, আজকের যে কাজটি ছিল এটি হচ্ছে জয়প্রকাশ পাঠিয়েছিলেন লালমনিরহাট থেকে। উনি এর আগেও আমার কাছে ফোন পাঠিয়েছেন। তো আমার সার্ভিস ভালো লাগায় উনি কিন্তু আবারও ফোন পাঠিয়েছেন, অন্য একটি ফোন। তো অনেকেই আছেন এরকম, সবগুলো ভিডিও হয়তো শেয়ার করা সম্ভবও না। অসংখ্য লোক রয়েছেন যারা কি করেন, যারা নিজেরা রিপেয়ার করে নিয়েছেন তাদের ফোনগুলো এবং কি পরবর্তীতে অন্যকে সাজেস্ট করেছেন বা আমার কাছে পাঠিয়েছেন। এ ধরনের অনেক কাজ কিন্তু আমি পাই। আর আরেকটি বিষয় হলো যে প্রসেসর রিবোলিংয়ের কাজ কিন্তু সারা বাংলাদেশেই হয়। তো অনেকে আছেন তারা তাদের আশেপাশে হয়তো চাইলে করাতে পারতেন, তারপরেও আমার কাছে পাঠান। এর কারণ হচ্ছে তাদের ভালো লাগে, তাদের একটি বিশ্বাসের জায়গা, একটা আস্থার জায়গা অর্জন করা। এটি কিন্তু খুব শর্ট টাইমের কোনো ব্যাপার না, অনেক লম্বা সময়। যদিও আমি বলেছি ভিডিওর শুরুতে যে একটি সাধারণ একটি স্মার্টফোন বা একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও শেয়ার করে আপনাদের যে পরিমাণ সাড়া পেয়েছি আসলে সেটি অভাবনীয়, অতুলনীয়। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটির ক্যামেরা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। ফ্রন্ট ক্যামেরাটি ঠিকঠাক চলছে আর সব কিছুই ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আ ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। যদি ভালো লাগে সকলের সাথে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।